আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক রমাদানের প্রতিটি দিনে একটি খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতায় আজকেও আমরা চেষ্টা করব একটা খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকার। সেটা হচ্ছে দৃষ্টির হেফাজত করা বা চোখের হেফাজত করা। এটা আসলে আমাদের পুরুষদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন আমরা যেন আমাদের দৃষ্টির হেফাজত করি, দৃষ্টিকে অবনমিত রাখি, ঠিক আছে, লোয়ার ইয়োর গ্রেস। সো এটা যেমন রামাদানের জন্য যেমন আমাদেরকে এটা মানতে হবে, সবসময়ের জন্যই কিন্তু মানতে হবে, ঠিক আছে, যে রামাদানেই শুধু আমরা দৃষ্টি অবনত রাখবো, চোখের হেফাজত করব, কিন্তু অন্যান্য টাইমে হেফাজত করব না, তাহলে কিন্তু হবে না। রামাদানে হচ্ছে আমরা অন্যান্য খারাপ অভ্যেস বা অন্যান্য পাপ থেকে যেভাবে বেঁচে থাকবো, বিরত যেভাবে থাকবো, সেভাবে কিন্তু আমরা চোখকেও অন্যান্য খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। অনেক খারাপ জিনিস দেখা থেকে, খারাপ কোনো একটা দৃশ্য দেখা থেকে, কিংবা খারাপ নজরে কারো দিকে তাকানো থেকে, এরকম হচ্ছে বিভিন্ন, আপনারা বুঝতে পারছেন আরও কত কত ক্ষেত্র আছে চোখকে বাজেভাবে ইউজ করার। সো ওই সকল ক্ষেত্র থেকে আমাদের চোখকে আমরা সবাই হেফাজত রাখবো ইনশাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি একজন যদি আপনার চোখকে পরিপূর্ণভাবে আল্লাহর ভয়ে হেফাজত করতে পারেন, তাহলে আপনার মতো তো এরকম, মানে আপনি আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে, তারা সবাই যদি একজন 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 করে এরকম করতে থাকে, তাহলে কিন্তু দেখেন যে মানে সমাজও ইমপ্রুভ হচ্ছে, তাই না? আপনি যে সমাজে আছেন, যে পাড়ায় আছেন, যে গ্রামে আছেন, যে মহল্লায় আছেন, সবাই যদি এই প্র্যাকটিসটা শুরু করে, সবাই দৃষ্টির হেফাজত করবে, চোখের হেফাজত করবে, এই চোখ দিয়ে আসলে কোনো খারাপ কিছু দেখবে না, কোনো গায়ে মাহারামের দিকে তাকাবে না, পরনারীতে তাকাবে না। স্পেশালি যারা হচ্ছে ভার্সিটিতে পড়ে, তাদের জন্য জিনিসটা খুব চ্যালেঞ্জিং। তো চ্যালেঞ্জিং বিষয়, যে জায়গায় চ্যালেঞ্জ বেশি সেই জায়গায় যদি এটা মানা যায়, কষ্ট হলেও যেটা মানা যায়, এটা কিন্তু আসলে দামটাও অনেক বেশি, তাই না? অনেক বেশি দাম। ধরেন একটা মাদ্রাসাতে চোখের হেফাজত করা যতটা ইজি, ভার্সিটিতে কিন্তু কম্পারেটিভলি অনেক হার্ড, ঠিক আছে? তো মানে এমন না যে সবাই করতে পারবে, গেলেই মাদ্রাসায় গেলেই সবাই চোখের হেফাজত করতে পারবে, আমি সেটা বলছি না, কাকে জাস্টিফাইও করছি না। কিন্তু কম্পারেটিভলি ওয়েদারটা ভালো, সেখানে একটু ইজি হয়, কিন্তু ভার্সিটিতে কিন্তু অনেক কঠিন। এই কঠিন খারাপ অবস্থার ভেতরেও কেউ না কেউ তো করছে, মানে কারো না কারো তো হচ্ছে জিনিসটা, তারা তো পারছে। সো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করলে পারবো, আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত রাখবো। যেন আপনি চিন্তা করেন, যে যে চোখ দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, আল্লাহ তো বলছেন, তাই না, জান্নাতীদের জন্য হচ্ছে সবচেয়ে বড় সুসংবাদ, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে। আপনি এই চোখ দিয়ে আল্লাহকে দেখবেন, এই চোখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, ঠিক আছে? তাহলে এই চোখ দিয়ে কীভাবে আমরা খারাপ কাজ করতে পারি, খারাপ কোনো কিছু দেখতে পারি, কিংবা মানে গায়রে মাহরামকে দেখতে পারি, এটা ঠিক আছে, একটা তাড়না থাকবে, তাই বলে কিন্তু আমরা যেখানে সেখানে চোখকে ইউজ করবো না। সো এটা সবাই ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।